স্যার সরি। আরে দাঁড়ান না, এত দাঁড়া কিসের? হ্যাঁ স্যার ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। চাই নাকি তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে এই, চল চল গাড়ি স্যার, চল। আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? আরে সমস্যা কি? আমি করছি কি? আমার ফল্টটা কি? আমি কি ইচ্ছা করে মারছি? আমাকে হাত করা পড়ে যেতেছে। ভাই আপনি একটু বলেন না কি করতেছেন ওরা? আমার কোনো ফল্ট নাই এখানে, আমাকে কেন হাত করা পড়ে গেছে? চুপ চুপ কর। নাম বল, নাম কি? কি নাম? অনেক। স্যারের ডাক করছে, ওনার ভিতরে নিয়ে চলেন। স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না। স্যার স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। 2 দিনের ছোকরার কাছে এখন আমাকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই পুলিশকে ঢিল মারবি আর পুলিশ তোকে ফুলের মালা দিবে নাকি? আরে স্যার আমি তো আপনাদের উদ্দেশ্য করে মারি নাই, আমি তো কতবারই বললাম। স্যার আমাকে যেতে দেন না স্যার প্লিজ। আর অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। অপরাধীরা পালিয়ে গেল? তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয় পালা যাচ্ছিল, তাহলে তো অপরাধী তুই হলি নাকি? তা এখন বল ওরা কেন তোকে ভয় পাচ্ছিল? আরে স্যার আমি আর কতবার বলবো, ওরা আমার ফোন ছিনতাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি স্যার। স্যার আমাকে আজকের মতো যেতে দেন স্যার প্লিজ। স্যার আমি আপনাকে এতবার রিকোয়েস্ট করতেছি, আমাকে যেতে দেন না স্যার প্লিজ প্লিজ স্যার। উফ, বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ, কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ, স্যার আমি অনেক, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। এই 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 লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তা আগে বলবি না? আই লাভ লাভ স্টোরিজ। আরে আমারও তো লাভ ম্যারেজ হয়েছে। নে তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। আচ্ছা স্যার আমি তাহলে ওর সাথে দেখা করে আসি আগে, তারপর আপনাকে সব খুলে বলি। না, আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল। শুনে যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। কি হয়েছে তোমার ফিওনা? এইদিকে তাকাও। দাঁড়া, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইওর হার্ট, সো আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি ফর ফ্রি। হ্যাঁ, ইয়া ফর ফ্রি। ওকে, বাই। বাই বাই ফিওনা। ফিওনা সে বাই। বাই। ওইদিকে। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো ভইরা দিমু। আজকে লবণ ঠিকঠাক মতো দিছস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনেক। গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমাদের মারছে। আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক মন খারাপ করিস না। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এবার লবণ ঠিক আছে? এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিল দে। তবে পুরোটা দে। এই নাও।
বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। বলো তারপর কি হলো শুনি। তারপর জি, কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো তুমি গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি অনেকের কি হন? আমি অনেকের মামা, তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা, ভালোই চলছিল ব্যক্তি, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সে কোম্পানি এক হাতে গায়েব হয়ে গেল, সব টাকা নিয়ে উধাও। আর কোনো পথ না পেয়ে তিনি শেষমেশ শেষ রাস্তাটাই বেছে নেন। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর জীবনের আপনার মানুষগুলো এক নিমেষে সব শেষ। সে আগুন আজও নেই বেরিয়ে ভেতর থেকে। অনেকে আমার চাচাতো বোনের ছেলে, ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসে। আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আয়। এই তুই ঘরের ভিতর কি করিস একা একা সারাদিন? এই তুই মানে? এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টা পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল। তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো কি করছো তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা বার চান্স তো দাও অ্যাট লিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাবো বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করবো ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় 1 বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। অনেক অনেক অনেক, হ্যাঁ তুই ঠিক আছিস? হ্যাঁ মামা, তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না, গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি। ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের প্লিজ। তুই বস, আমি ওনাদের সব বুঝাই বলতেছি। বলেন কি বলবেন? স্যার একটু এদিকে আসবেন। অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই।
নেই মানে? তাহলে এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো? সবটাই সত্যি। ওর গল্পের সবটাই সত্যি থাকে, শুধু শেষের অংশ বাদে। মানে? ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগের। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা, এই, মানে স্নেহা? ও আর নেই স্যার। 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় ও। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে। এতটা গল্প যেহেতু শুনেছেন, বাকিটা না হয় নিজে চোখে দেখবেন। তিনটা 47, তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। কই স্যার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই। আমি ভালোবাসি তোমায়, আর এই কথাটা আমার তোমাকে 1000 বার বলা উচিত ছিল। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি আমার জন্য এইভাবে অপেক্ষা করো না প্লিজ। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আমার আর কখনো লেট হবে না, বিশ্বাস করো। তুমি বিশ্বাস কেন করছো না? তুমি একটাবার তো বিশ্বাস করো না, একটাবার বিশ্বাস করো তুমি আমার কথা প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে না, প্লিজ আমাকে আর ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয় তোমাকে। না। মামা চল, চল তুই। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না, তুই চল।